হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি বলছি অনিস কিচেনের পক্ষ থেকে। আজকে আমি এই নাগেটস রেসিপিটা করে দেখাবো। আর এই নাগেটস রেসিপিটা খুব বেশি সময় লাগে নাই করতে। আমি কি উপকরণ দিয়ে আমি এই নাগেটস তৈরি করেছি চলেন দেখে আসি। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখে নেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চলেন রেসিপিটা দেখে আসি। নাগেজের জন্য আমি চিকেন নিয়েছি 1.5 কাপ পরিমাণের। এখানে ছোট ছোট করে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারের মধ্যে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। দিব আদা রসুন বাটা 1.5 চা চামচ, আর দিয়ে দেব এইখানে শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ। তারপর দিয়ে দিব সামান্য চিলি পিস, চাইলে চিলি পিসটা নাও দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব আমি এখানে সয়া সস 2 চা চামচ। আমি দুই চা চামচ সস দিয়েছি, টমেটো সস। আর এখানে দিয়ে দিব বাটার। আপনি চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন বাটারের বদলে। তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে 4 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হলো আপনার মিক্সনটা একটু আঠালো ভাব আসার জন্য, সেই জন্য দিয়েছি। তারপর দিয়ে দিব টেস্টিং সল্ট 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ লবণ। যেহেতু টেস্টিং সলে আছে লবণ, সেই জন্য আমি লবণটা কমিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 1 চা চামচ চিনি। টেস্টিং সল্ট নিয়েছি নাগেটসের টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে, সেই জন্য নিয়েছি। আপনি চাইলে বাদ দিতে পারেন। উপকরণ খুব ভালো করে আমি ব্লেন্ড করে মিশিয়ে নেব। আর মিক্সনটা একদম ব্লেন্ড করা হয়ে গেছে, আর ঠিক এইরকম হবে একদম। যাই হোক, এখন আমি এগুলো উঠিয়ে নিব। এখন আমি নাগেটসগুলো তৈরি করে নেব। তার জন্য আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি, হাতে লাগিয়ে নিয়েছি যাতে করে হাতে এরকম লেগে না যায়। এখন আমি নাগেটসটা করতে যতটুকু লাগে ঠিক ততটুকু নিয়েছি, আর আমি এভাবে করে নাগেটসটাকে শেপ করে নেব চারকোনা। যখন এরকম চারকোনা একটি শেপ চলে আসবে তখন আমি ময়দা লাগিয়ে নেব। ময়দা লাগানো হয়ে গেলে আমি এখানে ডিমের মধ্যে দিয়ে দিব। আমি একটা ডিম সামান্য লবণ দিয়ে আমি ফেটে নিয়েছি। ডিমের থেকে উঠিয়ে এখন আমি দিয়ে দিব, এটা হচ্ছে আমার এই যে পাউরুটির পেস্ট, আমি নিজে হাতে করে নিয়েছি। এই তো হয়ে গিয়েছে আমার নাগেটস। একদম প্রতিটা এভাবে করে একই সাইজে করে নিব। আপনারা চাইলে ছোট বড় করে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারেন। চাইলে আপনি এখানে বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে পারেন। নাগেটসগুলো হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। আপনারা চাইলে ঠিক এই পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে 2-3 মাস সংগ্রহ করে খেতে পারেন। চুলায় আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে গরম করে নিয়েছি। এখন আমি নাগেটসগুলো এই তেলের উপরে দিয়ে দিব। তেলটা একটু বেশি করে দিবেন, অল্প তেলে ভাজা যাবে না। আর এই নাগেটসগুলো মাঝারি আছে ভাজতে হবে। ঠিক 5 মিনিট সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না এই নাগেটসগুলো ভাজার জন্য। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। হয়ে আসলে নাগেটসগুলো উঠিয়ে নেব। নাগেটসগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরই মধ্যে দেখতে পাচ্ছেন নাগেটসগুলো একদম রেডি হয়ে গিয়েছে। কতটা সুন্দর লাগছে ভাজার পর, দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সফট হয়েছে। খেতেও অসম্ভব মজাদার একটি রেসিপি। এর ভিতরটা যদি আরও সাদা চান তার
তাহলে এখানে আপনি পাউরুটি অ্যাড করতে পারেন। যেহেতু শুধু আমি চিকেন দিয়ে করেছি সেই জন্য শুধু চিকেনের কালারটা এসেছে। নাগেট ছোট বড় সকলেই পছন্দ করে থাকেন, তাহলে দেরি কিসের? তাহলে এক্ষুনি ট্রাই করবেন এই রেসিপিটা, বাসায় বসে এই নাগেটস তৈরি করে খেয়ে নিতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।